ফিলিস্তিনের অস্কার জয়ী চিত্র পরিচালক হামদান বাল্লালকে অবরুদ্ধ পশ্চিম তীর থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। এর আগে সোমবার বাল্লালের উপর হামলা চালায় অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা। তারপর আহত অবস্থাতেই ইসরায়েলি পুলিশের হাতে বন্দী হন তিনি। অস্কার জয়ী তথ্যচিত্র নো আদারল্যান্ডের ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালের সাথে কাজ করা বাসেল আদ্রা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাল্লালের মুক্তির পর তার শার্টে রক্তের দাগ সহ একটি ছবি পোস্ট করেন। মুক্তির পর ফরাসি বার্তা সংস্থা এএফপি টিভির একটি ভিডিওতে বাল্লাল বলেন, অস্কার জেতার পর আশা করিনি যে আমি এ ধরনের আক্রমণের মুখোমুখি হব। তিনি বলেন, এটি আমার উপর খুব শক্তিশালী হামলা ছিল এবং তাদের লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। তিনি আরও বলেন, একজন বসতি স্থাপনকারী আমার উপর আক্রমণ করেছে। সে আমার সারা শরীরে আঘাত করেছিল এবং যখন সে আমাকে আঘাত করছিল তার সাথে একজন সৈন্যও ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মতে সোমবার পশ্চিম তীরের দক্ষিণে সুসিয়া গ্রামে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় পাথর নিক্ষেপ করার অভিযোগে 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। সুসিয়া গ্রামটি মাসাফের ইয়াত্তার কাছে অবস্থিত। এবছরের একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় নো আদারল্যান্ড। তথ্যচিত্রটিতে মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি তুলে ধরেছে। এই এলাকাটিকে ইসরায়েল 1980-এর দশকে একটি সীমাবদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছিল। বাল্লালকে আটক করার বিষয়টি পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেন। পরে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 3 জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাথর নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি ও আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।